আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, এই হচ্ছে একটা চৌবাচ্চা। তো এই চৌবাচ্চায় আমরা মাছ ছাড়ছি। তো এখানে অনেক মাগুর মাছ আছে। তো বন্ধুরা, কি বলবো, ছোট মাছগুলো কিন্তু বেশি ওঠে, মানে 1 কেজি ওয়েটের মাছগুলো। তো বড় মাছ উঠতে চায় না। তো অবশেষে একটা বড় মাছ উঠে গেছে। মানে এই মাছটার ওয়েট হবে 2 থেকে 2.5 কেজি। তো এই মাছগুলো হচ্ছে 1 কেজি। তো বন্ধুরা, ক্যামেরায় মাছগুলো ছোট দেখা যায়, জানি না কেন। তো এই মাছটার ওয়েট হচ্ছে 2 থেকে 2.5 কেজি। তো বন্ধুরা, এদিকে মাছ কাটাকাটি চলছে। তো বন্ধুরা, এখানে অনেকে বসে দেখছে, তো আমিও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর জায়গাটা দেখে মনে হচ্ছে পিকনিক পিকনিক। তো বন্ধুরা, এখানে একটা নতুন বাড়ি হচ্ছে আমার বাড়ির সামন সাইড। তো বন্ধুরা, এদিকে মেয়ে ছেলে আর ননদের মেয়ে আরও কয়েকজন মিলে, তো ওনারা সবাই যাবে ঘোরার জন্য। তো ওনারা সবাই রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো হচ্ছে কি, একটা ছোট বাচ্চা দেখলেও কিন্তু বুঝতে পারে যে কি হচ্ছে একটার পর একটা। তো তারপরও আমি জানা কথাগুলো না হয় বললাম, কারণ আমি যদি কথা না বলি তাহলে পুরো ভিডিওটা ফাঁকা ফাঁকা লাগবে। তো তার কারণে আমি জানা কথাগুলো না হয় আবারও বললাম। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব মাংস, মাছের ঝোল আর হচ্ছে বেগুন ভাজা। তো মাছটা আমি ঝোল বানাবো না। তো প্রথমে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। তো সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি কিন্তু এই মাছগুলো খাই না, মানে আমিও খাই না, আমার মেয়েও খায় না। তো আমরা কিন্তু দুজন খাবো না। তো মাছটা আমি বানাবো মাখা মাখা। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিলাম। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তো বন্ধুরা, আমার অফ ক্যামেরায় রান্না কমপ্লিট হয়ে গেল। তো এদিকে বেগুন ভাজা হয়ে গেল, মাছের রান্না হয়ে গেল, আর মাংস কমপ্লিট হয়ে গেল। তো এদিকে মেয়ে বসছে পড়তে। এদিকে ডাল ফোড়ন দিয়ে নিব।
তো বন্ধুরা, এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল, সাদামাটা মানুষের সাদামাটা রান্না। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে এখন বেডরুম ক্লিন করে নিচ্ছি। বন্ধুরা, সংসারে যে এতটা পরিমাণ কাজ সেটা কি বলবো, মানে কাজ করতে করতে আমি হাঁপিয়ে যাই। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি আমি এখানেই শেষ করে দেবো। ভিডিওটি যদি কোথাও কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপুরা, আন্টিরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।